হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও স্বাগত জানাই। বেরিয়ে পড়লাম লের কিছু লোকাল সাইট সিন করতে। আজকে আমরা প্রথমেই যেটা দেখে নেব সেটা হচ্ছে পার্থার সাহিব গুরুদ্বারা বা গুরুদ্বারা পার্থার সাহিব। এই গুরুদ্বারা পার্থার সাহিবের একটা অনেক বড় চমৎকার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আমি চলো তোমাদেরকে যেতে যেতে বলছি। মান্যতা এমন আছে যে যখন শিখ গুরু নানক তিব্বতে গেছিল, তিব্বত থেকে ভায়া সিকিম হয়ে তিব্বতে গেছিল, তখন এই জায়গাতে এসে মানে লাদাখের এই জায়গাতে সে বিশ্রাম নিচ্ছিল। তখন এই জায়গায় একজন রাক্ষস ছিল যে নাকি এই সমস্ত ধর্মকর্মকে পছন্দ করতো না। গুরু নানক দেব এখানে বসে মেডিটেশন করতে বসেছিল আর কি, তপস্যা করতে। তখন উপর থেকে একটা বড় পাথর সেই রাক্ষস তার উপরে নিক্ষেপ করে এবং কি হয়, নিক্ষেপ করার ফলে পাথরটা প্রথমে কিন্তু খুব গতিতেই তার দিকে আসছিল, কিন্তু তার কাছাকাছি আসার সময় তার মেডিটেশনের তেজে পুরো মোমের মতন গলে গিয়ে গুরু নানকের পিঠের ওপরে পড়ে। এতে কি হয় না, গুরু নানকের পিঠের ছাপ এই পাথরটার উপরে পড়ে যায়। আর রাক্ষস তখন এনশিওর করতে আসে যে গুরু নানক বেঁচে আছেন না মরে গেছে। সেই সময় এসে দেখেন যে গুরু নানক সেখানে মেডিটেশন করে যাচ্ছে, পাথরটা তার পিঠের সঙ্গে আটকে আছে। এই দেখে রাগান্বিত হয়ে রাক্ষসটি তখন সেই পাথরের উপরে লাথি মারে এবং এতে কি হয়, ওই পাথরের পাশে একটা পাথরে সেই রাক্ষসেরও পায়ের ছাপ পড়ে যায় এবং রাক্ষসটি উদ্ধার হয়। এটা হচ্ছে বেসিক একটা হিস্ট্রি এই গুরুদ্বারা পার্থার সাহেবের জন্য। তারপরে যেটা আছে, যখন এই সামনে দিয়ে দেখো শ্রীনগর লে হাইওয়ে চলে যাচ্ছে NH1। এই NH1 যখন পুরো ভালোভাবে তৈরি করা হয় বা সম্প্রসারণের কাজ নেওয়া হয়, মানে দায়িত্ব যখন দেওয়া হয়, তখন কিন্তু এইখান থেকে সোজা আসার কথা ছিল রাস্তাটা। তখন ওয়ার্কার্সরা এই পাথরটিকে বহু চেষ্টা করেছিল সরানোর, কিন্তু সরাতে পারেনি, ব্যর্থ হয়। তারা যখন বিশ্রাম নিচ্ছিল, যে ট্রেনের ড্রাইভার আর কি এই পাথরটা ভাঙার চেষ্টা করেছিল, সে রাত্রিবেলা স্বপ্ন দেখে যে তাকে যেন কে বলে এই পাথরটা এখান থেকে না সরাতে। এবং পরের দিন সে আর্মি অফিসারকে এই খবরটি, মানে তার স্বপ্নের ঘটনাটা তাকে বলে। তখন আর্মি অফিসার তার এই স্বপ্নটাকে গুরুত্ব দেয় না, গুরুত্ব না দিয়ে তাদেরকে কাজ চালিয়ে যেতে পারে। দ্বিতীয় দিন বলে তোমরা এখান থেকে শুরু করো, পাথরটাকে সরাতেই হবে। ইন দ্য মিন টাইম কি হয়, সবারই মন খারাপ থাকলেও হতোদ্যম হয়ে পাথরটা সরাতে শুরু করলেও দেখা যায় যে ক্রেনটি লাস্ট পর্যন্ত ভেঙে যায়। এরপরে সেদিনকেও তারা ঘরে চলে যায় এবং বিশ্রাম নেয়, এবং যে অফিসার মানে অর্ডার দিয়েছিল পাথরটাকে যে করে হোক সরাতে হবে, সে সেদিন রাত্রে স্বপ্ন দেখে, এই একই স্বপ্ন দেখে, এবং তাকে দেখে যে তাকেও যেন কে বলছে বা কোনো অদৃশ্য শক্তি তাকে বলছে পাথরটা যেন এখান থেকে সরানো না হয়। যাই হোক, পরের দিনকে সকালবেলায় তিনি এসে কাজ শুরু করার অর্ডার বা সবকিছু দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এসে দেখে যে গুরু লামার নেতৃত্বে বেশ কিছু বৌদ্ধিস্ট লামা এবং লোকাল যে লাদাখিস মানে লাদাখের যে সমস্ত লোকরা আছেন, তারা সবাই মিলে আর্জি জানায় পাথরটাকে যেন না সরানো হয়, তার পরিবর্তে রাস্তাটিকে একটু বাঁকিয়ে বানানো হয়। তখন আর কি করার, তখন আর কিছু করার নেই। আর্মি অফিসাররা বাধ্য হয়ে তখন রাস্তাটিকে বাঁকিয়ে নতুন করে তৈরি করে অন্য জায়গাটা দিয়ে, আর এখানেই প্রতিষ্ঠা হয় গুরুদ্বারা পার্থার সাহেবের। তারপর থেকে এখানে কিন্তু পুজো হচ্ছে। এখানে কেবলমাত্র শিখ ধর্মাবলম্বী নয়, বৌদ্ধ ধর্মের লোকেরাও এই মন্দিরে মানে এই গুরুদ্বারাতে পূজা আর্চনা করে থাকেন। আর 99 সাল থেকে কিন্তু এই গুরুদ্বারার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে আমাদের ভারতীয় সেনা। এই হচ্ছে এই পার্থার সাহেব গুরুদ্বারার একটা ইতিহাস। আমরা এখন পার্থার সাহেব গুরুদ্বারার ভেতরে চলে এসেছি। দেখো, এখানে অন্যান্য গুরুদ্বারার মতনই একই নিয়ম আছে, খালি মাথায় আসা যাবে না। এখানে যেটা করতে হয় সেটা ওই গেরুয়া কাপড় যে ফেটটি, সেটাকে মাথায় বাঁধতে হবে, হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। আমরা করে এসেছি বাইরে থেকে। দেওয়ার পরে এখানে পা ধোয়ার জায়গা আছে, এখানে পাটা ধুয়ে তারপর তোমাদের যেতে হবে গুরুদ্বারার ভেতরে। বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ ভেতরে, গুরুদ্বারা যেরকম হয়ে থাকে। আর যেহেতু আমি যে ঘটনাটা বলেছিলাম না, সেই ঘটনাটা কিন্তু এখানে চিত্রের সাহায্যে দেখানো আছে, যে গুরু নানকজি তপ করছিলেন আর রাক্ষস তার উপরে পাথর ফেলছেন। ওই ঘটনার চিত্রটা কিন্তু এখানে
আর্মি বাবুরা মানে আমাদের দেশের আর্মিরা সেটাকে ওখানে এঁকে রেখে দিয়েছে ঘটনাটার জন্য। আর দেখো, যেহেতু আর্মিরা এটাকে মেনটেন করে এখন, সেই জন্য আর্মিরা কিভাবে তৈরি করেছিল, শিখ রেজিমেন্টের লোকেরা তাদের যে গাড়া বনার দেওয়ার পদ্ধতি সমস্ত কিছু কিন্তু এইখানে তাদের গুরুদ্বারার ভেতরের দেয়ালে সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো এবার গুরুদ্বারার ভেতরে ঢুকি। দেখো, সব কিছু খারাপের মধ্যেও ভালো থাকে। পরিবেশটা সত্যি খুব ভালো ছিল। আমি যেটুকু পেরেছি ভেতরে ভিডিও করার যেটুকু পারমিশন ছিল সেটুকু করেছি। তবে যে মেন প্রেয়ার হলটা ছিল সেখানে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি বারণ করা হয়েছিল, সেখানটা আমরা সেইভাবে করিনি। তবে পারমিশন নিয়ে আমরা একটা ছবি তুলেছি যেখানটাতে গুরু নানকের পিঠের ছাপটা রয়েছে। আর কি বলবো, ভেতরে আরদাস চলছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। আর আমরা হয়তো ফরচুন, এখানেও আমরা লাঙ্গার পেয়ে গেছিলাম, মধ্যাহ্ন ভোজটা লাঙ্গারেই সেরে নিলাম। গুরুদ্বারা পাথর সাহেব দেখে এই মুহূর্তে আমরা বসে আছি হচ্ছে তাকসে মনেস্ট্রি বা তাকসে গুম্ফাতে। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে 11,800 ফুট উপরে হচ্ছে এই মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা 1970 সালে 14th দালাই লামা জনগণের উদ্দেশ্যে খুলে দেয়। আর এই মনেস্ট্রিটার বিশেষত্ব হচ্ছে এই মনেস্ট্রিটা সেন্ট্রাল লাদাখের সবথেকে বড় মনেস্ট্রি। সাইড বাই সাইড এটা কিন্তু গেলং স্কুল অফ টিবেটিয়ান বৌদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্মের টিবেটিয়ান যে বৌদ্ধ ধর্ম আছে সেই টিবেটিয়ান বৌদ্ধ ধর্মের শিক্ষার একটা পীঠস্থান হচ্ছে এই মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে যেরকম পূজার্চনা করা হয় তার পাশাপাশি কিন্তু বৌদ্ধ ধর্মকে শেখানো এবং তাদের ধর্মের বিভিন্ন পড়াশোনা সমস্ত কিছু এই মনেস্ট্রির ভেতরেই করা হয়ে থাকে। আর একটা মজার বিষয় হলো এই মনেস্ট্রিটাকে এর সঙ্গে মানে যদি স্ট্রাকচারালি দেখা হয় তাহলে এই মনেস্ট্রিটার স্ট্রাকচারালি লাসা মানে তিব্বতের যে লাসা আছে সেখানে পোলাটা যে প্যালেস, সেই পোলাটা প্যালেসের স্ট্রাকচার আর এই স্ট্রাকচারে একটা হুবহু সাদৃশ্য পাওয়া যায়। অনেকেই ভুল করে এটাকে হয়তো বলে থাকে যে পোলাটা স্ট্রাকচার, বাট বেটার হয় এটাকে ইন্ডিয়ার পোলাটা প্যালেস বলাটাই বাঞ্ছনীয়। তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থিকসে মনেস্ট্রি স্কুল। আগেই বলেছিলাম এই মনেস্ট্রিটা একটা বৌদ্ধিস্ট কালচারাল ইনস্টিটিউট। আর এখন এসে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই লের শান্তিস্তূপা ঠিক সামনে। দেখো পিছনে দেখা যাচ্ছে শান্তিস্তূপার চূড়াটা, আর এখান থেকে হচ্ছে শান্তিস্তূপার এন্ট্রান্স। তবে হ্যাঁ, এখানে আসার পর আমি যেখানটায় দাঁড়িয়ে বাইকটা দিচ্ছি সে জায়গায় এসে অন্তত আমার খুব খারাপ লাগলো, কারণ এটা কোনো না কোনো ধর্মের একটা পবিত্র স্থান। সেই জায়গাটাকে কলুষিত করছি আমরা, তোমরা বা আমাদের মতন ম্যাক্সিমাম ভারতীয়। বিদেশিরাও করতে পারে আমি বলছি না, তবে সংখ্যায় কম। আমি ভারতীয় বা আমাদের দেশের নাগরিকদেরকে আমি অ্যাপিল করব। দেখো, আমি বরুণকে দেখাতে চাইবো যত্রতত্র প্লাস্টিকের বোতল ফেলা রয়েছে, সিগারেটের ফ্যাগেন্ডস রয়েছে, আরও করে আমরা এই জায়গাটাকে পুরো নোংরা করছি। আরও সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এত কিছু জানা সত্ত্বেও একটা ধর্মীয় স্থলের সামনে এসেও কিন্তু আমরা সেই ধর্মকে হোক বা যেখানে হোক সেই ধর্ম সেই স্থানের পবিত্রতাকে নষ্ট করছি। আমাদের ধর্ম, আমাদের দেশ, আমাদের সংবিধান আমাদেরকে শেখায় সর্বধর্ম সমন্বয়, বা এক ধর্ম অন্য ধর্মের প্রতি সম্মান জানানো, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর শিক্ষা আমাদেরকে দেওয়া হয়। প্লিজ তোমরা এটা করো না, এগুলো মেনটেন করো। আমি তোমাদেরকে সিগারেট খেতেও বারণ করছি না, জল খেতেও বারণ করছি না, বা ড্রিঙ্কস করতেও বারণ করছি না। তোমরা করো, কিন্তু সেটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে সেগুলোকে ডিসপোজ করো, তাহলে আমার মনে হয় বেটার হবে। খালি স্বচ্ছ ভারত বললে কিন্তু স্বচ্ছ ভারত মিশন হয় না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে সত্যি সত্যি ভারতকে স্বচ্ছ করার জন্য। চলো, একটু জ্ঞান দিয়ে দিলাম, এবার ভেতরে ঢুকি। তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে কিন্তু লের শান্তিস্তূপা। এর অ্যাকচুয়াল নাম হচ্ছে লিম্পঞ্জে মায়োজি শান্তিস্তূপা। এটা অ্যাকচুয়ালি বৌদ্ধিস্টদের পিস আর মেডিটেশনের জায়গা। খুব সুন্দর পরিবেশ, এটা শান্তশিষ্ট। আর এখান থেকে দেখো সামনের দিকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন কিছু দেখা যাচ্ছে, আর অভূতপূর্ব একটা ভিউ এখানে রয়েছে। সত্যি শান্তিস্তূপা একটা প্রকৃত অর্থেই চোখের শান্তি আমাদেরকে প্রদান করছে এখানে। দেখো শান্তিস্তূপা বেশ কিছুক্ষণ সময় তোমরা কিন্তু এখানে এসে কাটাতে পারো।
বেশ ভালো লাগে এই জায়গাটায় বসে থাকতে, মানে ভালো লাগে মিন্স হচ্ছে ভালো লাগবে। বেশ কিছুটা সময় তোমাদের বেরিয়ে যাবে যখনই তোমরা লেতে আসবে। বেশ কিছুটা সময় এখানে হাতে করে এনো, কারণ এখানের পরিবেশটা এমনিতেই খুব শান্তি, কুল, কাম। এটা যেরকম এনজয় করবে সেরকম কিন্তু চোখের শান্তিও পাবে এই দূরের পাহাড়গুলোকে দেখে আর স্নো ক্যাপ মাউন্টেনগুলোকে দেখে। দূরে বেশ কিছু দেখো পাহাড়ে অল্প অল্প হলেও বরফ কিন্তু রয়েছে। যেখানে যেরকম রুক্ষ একটা পাহাড় রয়েছে, সেরকম রুক্ষ পাহাড়ের মাথাতেও কিন্তু বরফ রয়েছে, যেটা সত্যিই খুব অভূতপূর্ব লাগছে। এই যে শান্তিস্তূপা, শান্তিস্তূপা যেতে গেলে তোমরা প্রথমে ডান হাতে পড়বে একটা মেডিটেশন হল, সেখানে তোমরা চাইলে কিছুটা মেডিটেশন করতে পারো। আর শান্তিস্তূপা থেকে ফেরত আসার পর দেখবে যেখানে রাস্তাটা টার্ন নিচ্ছে তার ডান হাতে পড়বে একটা শান্তিস্তূপা ক্যাফে। এই ক্যাফেতে এখান থেকে বসে দু চোখ ভরে দেখে নাও লে টাউনের একটা 360 বার্ড আই ভিউ। দূরে প্যালেস, হল অফ ফেম, বেশ ছোটোখাটো ঘর বাড়ি, রিসর্ট সব কিছু মিলিয়ে এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে এখানে। এই পর্বে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।